জনগণের সমর্থন নিয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন করাই হবে প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিএনপির নামে নানা অপপ্রচার চলছে সতর্ক করে তারেক রহমান বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অন্যায় বা শৃঙ্খলা বিরোধী কাজ করলে কোনো ছাড় দেওয়া হবে না। যশোর প্রতিনিধি তামান্না ফারজানাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দীর্ঘ ১.৫ যুগ পর বর্ণিল আয়োজনে যশোর জেলা বিএনপির সম্মেলন পুরো জেলার উৎসবের উপলক্ষ হয়ে ওঠে। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা উৎসবের সাজে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গেল ১৫ বছর বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার গুম, খুন, অত্যাচার, নির্যাতন সহ্য করেও দল ছাড়েনি। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে গেছে। আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই ৬০ লক্ষের কম। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। তারেক রহমান বলেন, বিচ্ছিন্ন দু একটি ঘটনাকে সামনে এনে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তাই নেতাকর্মীদেরও সতর্ক থাকতে হবে। বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে। রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ধ্বংস করে দিয়েছে, বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে এই মাতৃভূমিকে পুনর্গঠন করা, এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। পরে ১৬০০ কাউন্সিলর যশোর জেলা বিএনপির পরবর্তী নেতৃত্ব নির্বাচন করেন। মইনুল হাসান, এটিএন বাংলা। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে দেশের স্বার্থে প্রবীণদের ত্যাগ ও অবদানের কথা তরুণ প্রজন্মকে মনে রাখার পরামর্শ দেন তিনি। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১ পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় দেশ গঠনে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাসনা দাসের রিপোর্ট। প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজুল্লাহর স্মরণ অনুষ্ঠানে তার সাহসী সাংবাদিকতা, নিরপেক্ষতা এবং সত্যের প্রতি অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করলেন শুভানুধ্যায়ীরা। মাহফুজুল্লাহ যে লেখার জগতে, গবেষণার জগতে যা করেছে সেটা অপূর্ব, তুলনায়। প্রয়াত সাংবাদিকের ২১ পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ, গবেষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মাহফুজুল্লাহ ছিলেন একজন প্রভাবশালী সাংবাদিক, যিনি তার লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও সমস্যার কথা তুলে ধরেছেন। উনি খালেদা জিয়ার জীবনী সেই সময় লিখেছেন, ইংলিশে লিখেছেন। উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাইয়ের সেটা দেখে যেতে পারেন নাই, বাট সেটা কিন্তু হয়েছে। রাজনৈতিক যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে, সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই ভিত্তিটা, ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম ও লুটপাটের কঠোর সমালোচনা করায় মাহফুজুল্লাহকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আজকালকার সাংবাদিকেরা অনেকেই, আমি সকলের কথা বলি না, অনেকেই
তারা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে, কথাটা ভালো হলো না, তো তারপরেও কথাটা বলতে হলো, এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহর কিছুই ছিল না। মাহফুজুল্লাহ চিকিৎসার জন্য তার পরিবারকে, তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে। সাংবাদিক মাহফুজুল্লাহর লেখা বাংলা ও ইংরেজি ভাষায় 50টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে তার লেখা বেগম খালেদা জিয়ার জীবনী ও রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে হার লাইফ হার স্টোরি বইটি অন্যতম। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। গণঅভ্যুত্থানের পরেও এখনও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লক্ষ্মীপুরে গণজামায়াত অংশ নিয়ে তিনি বলেন, অতীতেও সোনার বাংলা গড়তে গিয়ে দেশ ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, একমাত্র ইসলামের শাসন কায়েম করতে পারলেই সোনার বাংলা গড়া সম্ভব। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহেরউদ্দিন রবিনকে সাথে নিয়ে মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। সম্মানিত সভাপতি, দীর্ঘ 28 বছর পর লক্ষ্মীপুরে জামাত ইসলামীর জনসভা। পাখির চোখেই বোঝা যায় এর বিস্তৃতি ছড়িয়ে গেছে কতটা। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে হওয়া এই জনশ্রুতি জানান দেয়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলটির প্রস্তুতি চলছে পুরোদমে। 34,000 মানুষ। এ সময় মঞ্চে একে একে দেখা গেল জেলা জামাতের সিনিয়র নেতাকর্মীদের। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাতে ইসলামীর আমির। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। যে রাজনীতিতে দেশ ছেড়ে পালাতে হয় তা বদলানোর ডাকও দেন তিনি। আমরা আসলেই সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদটা পেলাম না। 24-এ মানুষ বুক ভরা আশা নিয়ে, বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা, দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও। স্বাধীনতার 54 বছরে অনেক দল আসলেও তরুণ প্রজন্মকে এবার নির্বাচনে ইসলামের শাসন কায়েমের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান আমিরে জামাত। বলেন, ইসলামের পথেই আছে প্রকৃত মুক্তি। এই 54 বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছ, মেহেরবানি করে সেই ঈমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। এ সময় দীর্ঘদিন কারাবরণ করা জামাত নেতা ATM আজহারের মুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারকে 25 তারিখ পর্যন্ত আলটিমেটাম দেন তিনি। এর মধ্যে মুক্তি না দিলে তিনি নিজেই স্বেচ্ছায় কারাবরণ করবেন। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা। রমজানের আগেই আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দলের হাল ধরতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ATN বাংলাকে এমন তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, মতপার্থক্য থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যোগ্য নেতারাই দলকে এগিয়ে নেবেন। তবে বিশ্লেষকরা বলছেন, নীতি ও কাজে জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটাতে সজাগ থাকতে হবে নতুন দলের কারিগরদের। রিপোর্ট করছেন আদিন সজীব। যাদের দুঃসাহসিক ভূমিকায় হলো জুলাই বিপ্লব, আওয়ামী দুঃশাসনের পতনে নতুন রূপে বাংলাদেশ, গণঅভ্যুত্থানে সেই কারিগরদের হাত ধরেই দেশে নতুন রাজনৈতিক দল আসার খবরটা পুরনো হলেও কেমন হচ্ছে নেতৃত্ব তা নিয়ে জনমনে আগ্রহের শেষ নেই। গণঅভ্যুত্থানের ছাত্র নেতা হিসেবে, তরুণ নেতা হিসেবে যারা গ্রহণযোগ্য হয়েছে, এস্টাবলিশড হয়েছে সমাজে, আমরা মনে করি যে তাদেরই সামনে থাকা উচিত। রমজানের আগে হবে এটা একেবারে নিশ্চিত। বেশ কয়েকটা উপকমিটি হয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে হয়তো আমরা একদম চূড়ান্ত তারিখটা নির্ধারণ করতে পারবো। আমাদের কাছে আর কোনো অপশন নাই। আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তবে সরকারি পদ ছেড়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন এটি প্রায় নিশ্চিত, বলছেন গণঅভ্যুত্থানের এই কারিগর। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামকে সবাই চায়। এখন এটা আমরা নাহিদ ইসলামকে বলেছি যে আপনি যদি আমাদের এই যে আমাদের চাওয়া এটার প্রতি এবং জনগণের চাওয়া এটাকে যদি আপনি সম্মান করতে চান, তাহলে আপনার উচিত হচ্ছে আপনার সরকার থেকে পদত্যাগ করে দলে যোগ দেওয়া। সিদ্ধান্ত নাহিদ ইসলাম নেবে। নাহিদ ইসলাম বলেছেন যে তিনি ভাবছেন এই ব্যাপারে।
দল গঠন নিয়ে সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে কিছুটা মতপার্থক্য সামনে এলেও তাকে বড় করে দেখছেন না জাতীয় নাগরিক কমিটির এই নেতা। বাম ডান, কে সাবেক শিবির কিংবা কে সাবেক ইসলামপন্থী, কে সাবেক বামপন্থী, এই ধরনের বিভাজন আমরা করি না। যে কোনো সিদ্ধান্ত সংগঠনের ফোরামের মধ্যে হবে। কেন্দ্রীয় সদস্যদের 187 জনের মধ্যে 110 জনের বেশি সদস্যদের উপস্থিতিতে আমরা একটা খুব সুন্দর হৃদ্যতাপূর্ণ সাধারণ সভা করেছি। পুরো বডি একসাথে থেকে এই রাজনৈতিক দলটা জনগণকে উপহার দেব, এ ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনা আর জনমতের ভিত্তিতে নতুন দল গঠনকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক এই বিশ্লেষক। তিনি মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে জন আকাঙ্ক্ষা যেমন বাড়ছে তেমনই আছে আশাভঙ্গের শঙ্কাও। এদের চিন্তা চেতনার মধ্যে কিছুটা অভিনবত্ব আছে। সব পথের লোককে একটা জায়গায় আনতে চায়, কিন্তু এটা তো আনলেই হবে না, এটাকে তো আপনার ইমপ্লিমেন্টেশন করে দেখাতে হবে। এখানে জামাতের লোকও থাকতে পারে, এখানে বিএনপির লোকও থাকতে পারে, অথবা প্রো আওয়ামী লীগ করানোর লোকও থাকতে পারে। একটা নীতিগত বিষয় নিয়ে আপনি এতগুলো মত এবং পথের লোকগুলোকে কিভাবে একত্রে পরিচালনা করবেন, এটা একটা ডিফিকাল্ট জব হবে বলে আমার কাছে মনে হয়। তারপরে আমি মনে করি যে তারা একটা নতুন আইডিয়া সামনে নিয়ে আসছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। সবকিছু ছাপিয়ে পেশিশক্তি ও অর্থের প্রভাব কাটিয়ে তরুণরা কতটা রাজনৈতিক ধারা তৈরি করতে পারবে তা সময়ই বলে দিবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।